ভগবানের এই মহৎ মূর্তিটি দর্শন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে রা বাংলাতে। দেখতে থাকুন ট্রাভেল স্পট। 130 ফিট উচ্চতা কিন্তু এই বুদ্ধ মন্দিরটি, আপনাদের হয়তো জানা ছিল না। গুড মর্নিং। আরে না না, গুড মর্নিং নয়, গুড ইভিনিং। আজকে 18 তারিখ, সন্ধেও না, বিকেল 4:30, তাই তো? একদমই। আর দেখুন রাস্তার অবস্থা, পুরো মেঘ হয়ে আছে, পুরো চারিদিকে মেঘ হয়ে আছে, মানে অসাধারণ লাগছে। এইরকম একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ কলকাতা থেকে কিন্তু আপনারা পাবেন না, তাই তো? তাহলে কিন্তু এখানে আসতে হবে। কোথায় আসতে হবে? ওয়েলকাম টু রা বাংলা। রা বাংলার এক নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি সুমিতা আর সৌমিত্র। কিন্তু ডে 1, অর্থাৎ আজকে কিন্তু আমাদের প্রথম দিনই কিন্তু আমরা আপনাদের কাছে মানে আমরা নিজেরা ঘুরতে চলে এসেছি রা বাংলাতে। আর রা বাংলাতে এই বুদ্ধ মন্দির, যেটা সবথেকে ফেমাস মন্দির, সেই মন্দিরের কিন্তু যাবতীয় হিস্ট্রি এবং তার সাথে সাথে এই মন্দিরের ইতিহাস কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি। আর আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। ऊपर लगेगा तो अभी टिकट कितना करके? टिकट 80 रुपीस। 80 ना, और 200। এখানে আসতে হলে কিন্তু সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য কত? 50 টাকা। ও সরি, এখন 80 টাকা হয়ে গেছে। আগে 50 টাকাই ছিল, এখন 30 টাকা বেড়েছে, 80 টাকা। ওয়েলকাম টু রা বাংলা। রা বাংলার এক নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি সুমিতা আর সৌমিত্র। আপনারা দেখতেই পাচ্ছেন বুদ্ধের মূর্তি। এখানে সব থেকে বেস্ট সময় হলো এপ্রিল থেকে জুন মাস। সৌমিত্র কি জানো? এখানে কিন্তু এপ্রিল থেকে জুন মাস অবধি যদি আসেন তাহলে হচ্ছে একদম পারফেক্ট টাইম। এবং এটা কিন্তু বেশ অনেক নিচু। আমরা এসেছি রা বাংলায়। দেখতে পাচ্ছি ভারতের সর্ববৃহৎ সর্বোচ্চ বুদ্ধ। দেখুন কি সুন্দর এরকম একটা ঝর্ণা, আবার বন্ধ হয়ে গেল। এইরকম ঝর্ণাটাকে দেখছেন? হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই সামনাসামনি চলে এসেছি, এখনো হাঁটছি, পৌঁছয়নি এখন। ভাবতে অবাক লাগছে, মানে যেটা আমরা প্রায় 3 বছরের একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটাকে সৌমিত্র, দীপঙ্কর আর সৌগত এরা 3 জনে মিলে সার্থক করে দেয়। না স্যার, এতে সুবিধাও আছে, না সবাই মিলে সার্থক হয়েছে। তো আমরা অনেক দিন ধরে প্রচেষ্টা করছিলাম যে আমরা বেরোবো, তো আমাদের এত কাজের চাপ থাকে, প্রেশার থাকে, তো সেক্ষেত্রে আমাদের বেরোনো হয়ে উঠছে হয় না। তো যেহেতু এখন ইলেকশনের টাইম, তো
তো আমাদের একটু কাজের চাপ কম থাকে। সো আপনারা জানেন আমাদের কাজ কী করি, তো সেই জন্য আমরা একটু বেরোলাম, ঠিক আছে, খুব ভালো লাগলো। আর এই মুহূর্তে একটা আমাদের খুব ভালো পেলাম, মেসেজ পেলাম, মেসেজটা একটু প্রাইভেট আর প্রফেশনাল, তো তাই জন্যই মেসেজটা দিচ্ছি না। আমরা এখন দুজনে মিলে না, চারজনে মিলে আমরা কিন্তু ওপরের দিকে উঠছি। কত সিঁড়ি কি সৌমিত্র কাউন্ট করেছো? না, করে নিচ্ছি। আপনারা কাউন্ট করতে পারেন কত সিঁড়ি, আপনারা যদি জানেন তাহলে কিন্তু মেসেজ করে জানান আমাদের। যারা যারা অলরেডি এখানে এসছেন রাবাংলাতে, এই বুদ্ধ মন্দিরে উঠতে গেলে কতগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িটা যদি আপনাদের জানা থাকে আমাদেরকে মেসেজ করে জানান, কমেন্ট করুন। হাঁপাওনি তো? না, কোথায় দীপঙ্কর কিন্তু হাঁপিয়ে যেতে পারে। আমরা এখনো পর্যন্ত উঠছি, বেশ ভালোই লাগে। হয়েছে বলে কিন্তু ওয়েদারটা অন্য ধরনের লাগে, পুরো কিন্তু চারিদিকে দেখো পুরো কিন্তু মেঘ হয়ে আছে, দেখতে পাচ্ছ এই সাইডগুলো। আচ্ছা দেখো, এইগুলো কিন্তু সিকিমের কিন্তু একটা আলাদা ঐতিহ্য, এবং এটা কিন্তু দেখবে অনেক জায়গায় আমরা যখন কলকাতায় যাই বা প্রত্যেকের গাড়িতে বাইকে সব লাগানো থাকে, দেখেছো নিশ্চয়ই। চারিদিকে কিন্তু আমরা একটা রাউন্ড দিলাম, বুদ্ধম শরণম গচ্ছামি। তো এই ধরনের জায়গায় আসলে কিন্তু কিভাবে সময় কেটে যাবে সেটা কিন্তু আপনারাও বুঝতে পারবেন না। সময়ের সাথে সাথে একটা জিনিস কি জানেন, এখানে এলে না আপনার যতই খিদে পান ওখানে কিন্তু বলবেন না যে আমার খিদে। হ্যাঁ, অলরেডি এখন কিন্তু 3টে বাজে, আমরা খেয়েছি সকাল 10:30 খেয়েছি। হ্যাঁ, এখন কিন্তু খিদে পেয়ে গেছে, কিন্তু প্রথমত কিছু করার নেই, প্রথমত এখানে খাবারের জায়গাও নেই, আর সেভাবে সামনাসামনি আছে, একটু নিচে আছে। আমরা এখন যে জায়গাটা রয়েছি পুরো মন্দিরের সামনে রয়েছি, দেখুন চারিদিকে পুরো শুধুই মেঘ, আমরা পুরো মেঘের মধ্যে রয়েছি। এই সবে আসলো, আবার শুরু করেছি টিকিট এখনো কালকে ঘুরতে হবে, না তুলাতে বরফ নিয়ে খেলবে, বরফ নিয়ে খেলতে হবে। খুব ভালো ঘুরলাম আজকের দিনের, মানে ট্রেন জার্নিতে, বাসে আমাদের গাড়িতে সবাই ঘুমোচ্ছে, তারপরে এই মাঝে মাঝে জায়গায় জায়গায় এগুলো দেখছে, তাতে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর এগুলোতে না জাগলে নিজেরই লস, বাড়িতে গিয়ে কিছু দেখানোর মতো থাকবে না। নমস্কার, সিকিমের একটি পর্বতে আপনাদের আবার স্বাগত আগেই জানিয়েছিলাম। তো এবার আমরা ক্লোজিংয়ের পথে রাবাংলার, আমরা রাবাংলাতে প্রায় 1.5 ঘন্টার উপরে কাটালাম বিভিন্ন জায়গা। তো খুব ভালো লাগলো, ভালো জায়গা, ঠিক আছে, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। তো আমরা এরপর গ্যাংটকের উদ্দেশ্যে যাব। তো প্রত্যেক 2-3 মিনিট ছাড়া এখানে মেঘে ঢেকে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে এখন আমরা যে স্পটটায় দাঁড়িয়ে আছি সেখানটায় বুদ্ধদেবের বড় সবথেকে মূর্তি সিকিমের মধ্যে, সেখানে আপনাদের আমার পিছনে যে বুদ্ধর মূর্তিটা মেঘে ঢেকে গেছে এখন, আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে বুদ্ধর মূর্তিটা আবার নর্মালে এসে গেছে। তো অসাধারণ একটা মুহূর্ত, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমাদের কিন্তু অলরেডি প্রোগ্রাম শেষ আজকের। হাঁপিয়ে গেছে সকলেই। কেউ হাঁপায়নি, কিন্তু ও পারছে না, সৌগত অ্যাকচুয়ালি পারছে না, হাঁপায়নি, ও পারছে না, ও এখনই আবার ঘুমিয়ে পড়বে। আমাদের জোশ এখনো প্রচুর আছে, কারণ আমরা সকাল থেকে খাইনি। আপনাদেরকে বললাম এখানে এলে খাওয়া দাওয়া ভুলে, মানে অলরেডি ভুলে যাই, কিন্তু আর পাচ্ছি না, মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন অলরেডি 4টে বাজে, 10:30টার সময় খেয়েছি মর্নিং ব্রেকফাস্ট। সো এখন আমাদের লাঞ্চ বলুন। তো লুটপুটে গয়া, লুটপুটে গয়া, লুটপুটে গয়া। আজকের এপিসোডটি এখানেই শেষ হচ্ছে, তবে কালকে কিন্তু আমরা যাব, আপনাদেরকে আগে থেকেই বলে রাখছি, বাবা মন্দির, নাথুলা পাস, এই জায়গাগুলো কিন্তু আমরা যাচ্ছি। আর এখন আমরা আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমরা একটা রাস্তার পাশেই রয়েছি, একটা
দোকানে এসেছি, সেখানে আমরা আপাতত মোমো খাবো, ভেজ মোমো। এখানে আমরা ভেজ মোমো পাচ্ছি, তো এই ভেজ মোমো খাবো। আর কেমন লাগলো ভিডিওটি আমাদের কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। দেখা হবে পরের এক নতুন এপিসোডে। ভালো।